আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মালদ্বীপ থেকে ফিরল সাফ জয়ী অনূর্ধ্ব-20 ফুটবল দল। ছাদ খোলা বাসে সংবর্ধনা। কেরানীগঞ্জের লাইটার কারখানায় ভয়াবহ আগুন, 5 জনের মরদেহ উদ্ধার। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, বলছে ফায়ার সার্ভিস। প্রধানমন্ত্রীর শোক। হামের উপসর্গে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু। আগামীকাল 18 জেলায় টিকা কর্মসূচি শুরু। প্রথম ধাপে পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি এলাকার শিশুরা। জ্বালানি সংকট সহ উন্নয়ন খাতে বাজেট সহায়তা দিতে সম্মত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, জানালেন অর্থমন্ত্রী। ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটছে, অভিযোগ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের। গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবিলা করবে। এবং ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের, হরমুজ প্রণালী খুলে না দিলে পরিণতি হবে ভয়াবহ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার সেরা হয়েই মালদ্বীপ থেকে দেশে ফিরল বাংলাদেশ যুব ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাই ব্রেকারে 4-3 ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। বিমানবন্দরে শিরোপা জয়ীদের বরণ করে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সোমবার সাফ জয়ীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা এবং আর্থিক পুরস্কার দেওয়া হবে। পরগার মানের রিপোর্ট। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে বীরের বেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত তারা। প্রতিযোগিতার ফাইনালে টাই ব্রেকারে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশের তরুণেরা। সন্ধ্যায় বিমানবন্দরে এসে পৌঁছলে লাল সবুজের তরুণ দলকে সম্বর্ধনা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি বলেন, জাতীয় ক্রীড়া পরিষদে চ্যাম্পিয়নদেরকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা এবং পুরস্কার দেয়া হবে। সারা দেশের মানুষ এই ফুটবলকে, এই অনূর্ধ্ব-20 যে সাফল্য, এটাকে ধরে আমরা আগামীর বাংলাদেশের ফুটবলকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসে আমি আমার জাতীয় বীরদেরকে রিসিভ করেছি এবং আগামী 6 এপ্রিল ইনশাআল্লাহ আমাদের এই জাতীয় বীরদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করব। সাফল্য ধরে রেখে বাংলাদেশ ভবিষ্যতে বড়দের আসরে নিজেদের সেরাটা প্রমাণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের অনূর্ধ্ব-20 যে সাফল্য নিয়ে এসছে, এরা কিন্তু মূল ন্যাশনাল টিমে খেলার জন্য আমি মনে করি মোটামুটি প্রস্তুত। সো তাদেরকে ধরে রেখে আমরা আগামী ন্যাশনাল টিমে আমাদের যাতে কম্পিটিশনটা আরও বেড়ে যায় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের জাতীয় খেলোয়াড়দেরকে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম